আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা সাবধান সাবধান, জমিনের ভিতরে খবরদার আমি রবের সঙ্গে অংশীদার সাব্যস্ত করবা না, আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আমি আল্লাহর জাতের সঙ্গে শিরিক করবা না, আমি আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করবা না, আমি রবের যতগুলো সিফাত আছে অন্য কারো ভিতরে ঢুকায়া দিবা না, আমার সিফাতের সঙ্গে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহর জাতের সিফাত, আল্লাহর জাতের সাথে শরীক, আল্লাহর সিফাতের সাথে শরীক করবা না। বান্দা সিফাতের সাথে শরীক কেমন? রব্বুল আলামিনের যে সিফাত, যে গুণগুলো আল্লাহর ভিতরে পাওয়া যায়, যে গুণগুলো কেবলমাত্র আল্লাহর জন্য খাস, এমন কোন গুণ অন্য কারো ভিতরে দেওয়া যাবে না। শিরিক করবা না, আমার সিফাত কারো ভিতরে দিবা না। বহু মানুষ আছে তো সিফাত অন্যের উপরে দিয়ে দেয়, আল্লাহর যে গুণ এই গুণ অন্যের উপরে দিয়ে দিছে, এটা আল্লাহর সাথে, আল্লাহর সিফাতের সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরিক করা। এটা যেমন বলেন তো, সন্তান দিতে পারে কেবলমাত্র একজন, তিনি কে? হয় নাই? আপনারা ঘুমায় গেছেন নাকি ভাই? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে জোরে আওয়াজ দিয়ে কোন দিতে পারে একমাত্র, শুধুমাত্র একজন, তিনি। আরো দুই হাত উঁচু করে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ দিতে পারে। এই যে আল্লাহর সিফাত হলো দেওয়া, মালিকের সিফাতটা যদি অন্য কোনো মানুষের ভিতরে দেওয়া হয়, অন্য কোনো কবরের ভিতরে দেওয়া হয়, যেমন ওই কবরের কাছে গেলে, এই জায়গায় কবরের কাছে গিয়া যদি একটা মান্যত করা হয়, আমার ব্যবসা বড় মন্দা, আমার ব্যবসা ভালো নাই, ডেকে ডেকে বলতেছে মিরপুর শাহ আলীর মাজারে গিয়া মাজারের সাথে যাও। আমি মিরপুরে ছিলাম এক সময়, 2014-15 সালে মিরপুরে ছিলাম। মিরপুর এক মসজিদের ইমাম ছিলাম আমি। এই জায়গায় হঠাৎ করে একদিন আমারে বলতেছে, হুজুর একদম এখান থেকে কাছে শাহ আলীর মাজার, আমি জীবনেও কোনোদিন যাই নাই। আমি বললাম, বাবারে আমার একটু মাজারে লয়া যাইতে পারবা? বলতেছে, হ্যাঁ হুজুর যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, চলেন যাই। কইছি না, এখন না, রাত্র যখন গভীর হবে, গভীর রাত্রে যাব, যাতে আমারে কেউ না চিনে, আমারে যেন কেউ না চিনে। মুখটা একটু করে বাইন্দা আস্তে করে ওই মাজারে গেছি, আমি ওই মাজারে গেছি। ওখানে গিয়া ঢুকতেই দেখতে পাইলাম গেটের একটু সাইডে এখানে ঢোল তবলা দিয়া ধুমাধুম খালি ধুম ধারাক্কা চলতেছে, হয় না? গেছেন আপনারা? কেউ গেছেন শালির মাজারে? গেছেন কেউ? হ্যাঁ, আমি নিজে দেখছি ভাই, ওই যে গেছেন, যারা গেছেন এরা জানে। মেয়ে মানুষ নিয়ে আইসা জায়গায় জায়গায়, এক জায়গায় একজন গান গাইতেছে মাইক দিয়া মানে বক্স দিয়া, বক্সের ভিতরে এক মেয়ে মানুষ গান গাইতেছে। আমি এখানে কি হয়? কয় হুজুর আসেন একটু দেখাই। আমি বললাম কি? বলতে চায়েন না দেখাই। নিয়ে গেছে, এখন যায় ভিড় ঠেলে সামনে গেছি, যায় দেখি ও বাবা রে বাবা, এক মেয়ে সাজুগুজু করে আইসা এই ফকিরান্তি গান গাওয়া শুরু করছে, আর কম পক্ষে 50-60 জন তারা ঘিরে ধরে থেকে এই গান শুনতেছে। সুবহানাল্লাহ, জোরে কন। তো কন না করে, জোরে কন। এ জায়গায় এরকম হইতেছে, আমি ওটা দেখে আস্তাগফিরুল্লাহ। আরে বাবা, দুনিয়ার জমিনের ভিতরে যাদের মাজার আছে, যাদের মাজার আছে, শাহ আলী, খান জাহান রহমতুল্লাহি আলাই, শাহজালাল, শাহপরান রহমতুল্লাহি আলাই, নিঃসন্দেহে এরা জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না ছিল। কিন্তু এই অলিদের কবরের পাশে এমন হালাত, এই অলিদের কবরের পাশে এমন হালাত। এখানে গিয়া ওখান থেকে আমি আইলাম, মাজারের ভিতরে ঢুকলাম, এই কবরের ভিতরে ঢুকলাম। ওখানে কবরের ভিতরে গিয়া ভয়ঙ্কর রকমের এক দৃশ্য আমার নজরের ভিতরে পড়লো। আল্লাহর জাতের কসম, আমার চোখের ভিতরে এখনো ভাসতেছে। আমি গেট দিয়ে প্রবেশ করতেই সামনে গিয়া তাকায় দেখতে পাইলাম একজন লোক এই মাজারের কবরের উপরে, একদম কবর বরাবর এমন করে ওই যে লোহার না স্টিলের ওই যে বেড়া দেওয়া আছে না, বেড়া,
গ্রিল দেওয়া আছে, এই গ্রিল লোহার, এই গ্রিল ধইরা নিজের মাথাটা ওই গ্রিলের ভিতরে এমন করে লাগায়া দিয়া সেজদা করি, যেরকম করে এমন করে সেজদা করতে, এরকম গ্রিলের ভিতরে লাগায়া দিয়া হাউ মাউ করে চোখের পানি ফালায়া কাঁদতেছে আর বলতেছে, বাবা আমি ব্যবসায় ধরা খেয়ে গেছি, বাবা আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই, সব ফালায়া দিয়া আমি এই আপনার কাছে আইছি, বাবা আপনি আমারে বাঁচান। এই কবরের ভিতরে এমন করে মাথা লাগায়া দিয়া কাঁদতেছে আর এই কথা বলতেছে, আমি নিজে শুনলাম। বলেন তো এমন আছে না নাই? আছে না? জোরে কোন আছে না নাই? সিলেটের শাহজালালের মাজারে আমি একবার গেছিলাম, সিলেটে মাহফিলে গেছি, 2-3 দিন আগেও সিলেটে মাহফিলে গেছি, এবার যাওয়ার সুযোগ হয় নাই। এর আগে একবার গেছিলাম সিলেটের ওখানে মাহফিলে গেছি, তো চিন্তা করলাম এত দূর মাহফিলে আসছি যেহেতু যাই একটু দেখে আসি। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কবরটার একটু সূরা ফাতিহা সূরা ইখলাস পইরা একটু সওয়াব রেসানি করে দিয়ে আসে। কবরের কাছে যাওয়া কি নিষেধ? নিষেধ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরওয়ালা কিছু দিতে পারে না, তবে তুমি কবরওয়ালারে দিতে পারো, তুমি কবরওয়ালারে দিতে পারবা, কবরওয়ালা তোমারে দেওয়ার কোনো ক্ষমতা নাই। কেননা কবরওয়ালার যদি ক্ষমতা থাকতো তাহলে এই বেটা কবরে যাইতো না। বুঝেন নাই? জোরে কোন। যদি কবরওয়ালার ক্ষমতা থাকতো ও কি কবরে যাইতো না? কবরে খেয়েও যাইতো না ভাই, যাইতো না। যাই না হইলে কি মানে যাইতো না? যাইতো না। এই দেখবেন যে কিছু কিছু আছে, আমি এক জায়গায় কোথায় জানি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, এক জায়গায় দেখি এই যে এই এক ঠ্যাং একজন পায়ের উপরে উঠায় দিয়া, এখানে একটা টোপা, এখানে চুল দিয়া টোপা বানাইছে, এক ঠ্যাং এই পায়ের উপরে, এই ঠ্যাং এই পায়ের উপরে, খালি গায়ে এমন করে বসে রয়েছে। এটার নিচ দিয়া লেখা, রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে উদ্ধার করিব, বাবা লোকনাথ। কথা বুঝছেন? কথা বুঝছেন? রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানেই আমাকে স্মরণ করিও, আমি তোমাকে উদ্ধার করিব, বাবা লোকনাথ। আমি চিন্তা করলাম, কিরে ওই তোরে স্মরণ করলে তুই যদি উদ্ধার করস তাহলে তুই কই আসস? তুই মানে ওই তো বিপদে পড়ে রয়েছে, বুঝেন নাই? ও নিজেই তো বিপদে পড়ে রয়েছে, তো ও আবার উদ্ধার করবে কেমনে? এটা আবার কি ধরনের ফাউল কথা? ও যদি উদ্ধার করতে পারতো, ও যদি উদ্ধার করতে পারতো তাহলে ও কবরে থাকতো না। কেননা কবরের মতো বড় মুসিবতের জায়গা পৃথিবীতে আর, ও নিজেই তো সবচেয়ে বড় মুসিবতে পড়ে রয়েছে। এখন আমি ওই জায়গায় গেলাম, ওখানে যাওয়ার পর এই যে সিঁড়ি বায়া উপরে উঠতে হয়, সিঁড়ি বায়া উপরে উঠতেছি, আমার সঙ্গে আর একজন ছিল। সিঁড়ি বায়া উপরে উঠা ডান সাইডে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। আমি ডান সাইডে যেমনে যাইতেছি, অন্য মানুষের মতো কি আমরা এমন করে যাবো নাকি? এমন করে তো যাইতাম না, অন্য মানুষের মতো এমন করে যাইতাম। ওখানে গিয়া সামনে তাকায়া দেখতে পাইলাম একটা লোক একদম এমন করে দাঁড়ায় রয়েছে, একদম এমন করে দাঁড়ায় রয়েছে। উনি ওখানকার খাদেম আর কি, এমন করে দাঁড়ায় রয়েছে। আমি যাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি কথা কয় না, কি মানে স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার দেখছেন একটা ইংরেজি দাঁড়ায় রয়েছে, ওই স্ট্যাচু অফ লিবার্টির মতো এমন করে দাঁড়ায় রয়েছে। আবার সালাম দিলাম, কেননা আমি ভাবছি উনি মনে হয় শুনে নাই। আবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুনে নাই। আবার দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাই। তাকাইছে, তাকায়া বলতেছে, মানে উনি সালামের জবাব দিবে না, কথা বলবে না, উনি আমারে বুঝাইল মুরব্বি। উনি আমারে বুঝাইতেছে মুরব্বি, মানে মানে আমার লগে কথা কয়ে লাভ নাই, যে কাজ আইছেন এই কাজ করেন গা। আমি কইলেন যে ভাই কি হইছে, কথাই বললো না। ওখান থেকে আসার সময় এই লোকটা আবার আমারে ধরে বলতেছে, এই মিয়া উল্টা ভাবে যান। আমি কই আমারে চিনো? আমি ওরে কইছি আমারে চিনো?
উল্টা ভাবে যাইতে কাউকির লেগে কয় বাবার কবর দেখেন না, বাবার রৌজা দেখেন না, রৌজা এটা তো বাবার রৌজা। আমি কইছি মদিনায় গেছেন কোনো সময়? কয় না যাই নাই। কইছি রসুলের রৌজার পাশ দিয়ে আমি বারবার হেঁটে গেছি, কোনোবার এরকম করা লাগে নাই। এটা কি রসুলের চাইতে বড় বাবা? তাহলে তুই এটা পাইলি কই? কয় যে আপনার লগে তর্ক করার টাইম নাই, আপনি যান। আমি কইছি তোর লগেও তর্ক করার টাইম নাই বেটা, আমি যেভাবে আইছি এভাবেই যাব, ফিরে তাকানোর টাইমও আমার নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? ঝগড়া করতে যাই নাই, ওখান থেকে বের হলাম আর আল্লাহরে বললাম, আল্লাহ এদেরকে তুমি এই শিরিক থেকে বাঁচাও, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা কোনো মানুষ জিন্দেগিতে যত অন্যায় করে, যত পাপ করে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা জীবনে যত অন্যায় করেছো, যত পাপ করেছো, যত পঙ্কিলতা তোমার জিন্দেগিতে আছে, আমি রব যদি চাই মুহূর্তের ভিতরে তোর জিন্দেগির সব গুনাহগুলো আমি মাফ করে দিব। কিন্তু মনে রাখো বান্দা, আমি মালিকের সঙ্গে যদি কোনো মানুষ শিরিক করে, তোর জিন্দেগির শিরিকের গুনাহ আমি মাফ করব না, ওরে মাফ করব না তো করব না। এ শিরিক নিয়া যদি কবরে আসে, যত আমলই করুক না কেন, বাইতুল্লাহ শরীফের ইমামও যদি হয়, কাবার ইমামও যদি হয়, কাবা শরীফের ইমামও যদি হয়, ওর আমলের ভিতরে যদি শিরিক থাকে, কোনো কথা নাই, বিনা হিসাবে জাহান্নাম। বুঝেন বুঝেন কথা বুঝেন? যদি কাবা শরীফের ইমামও হয়, তারপরেও যদি ওর আমলের ভিতরে শিরিক থাকে, তাইলে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। হিসাবও নেবে না, কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার ওয়াদা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এরে বান্দা শোনো শোনো, জমিনের ভিতরের কোনো একজন গোলাম যদি আল্লাহর সাথে শিরিক করে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই শিরিককারীকে তার রব জিন্দেগিতেও ক্ষমা করবে না, মাফ করবে না, মাফ করবে না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই শিরিক যদি তোমার জিন্দেগিতে না থাকে, যত অন্যায় যত অপরাধ করো না কেন, আমি রব্বুল আলামিন যদি চাই তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু শিরিক করে নাই, একজন বান্দায় শিরিক করে নাই, বহু অন্যায় করছে। 40 বছর পর্যন্ত বয়স, 50 বছর বয়স, হায়াতের জিন্দেগির 60 বছর পার করে ফেলাইছে। জিন্দেগিতে কোনোদিন আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়ে নাই, জীবনে কোনোদিন মালিকের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে নাই, কোনোদিন আল্লাহরে সিজদা করে নাই, আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় নাই। এমন মানুষও যদি জমিনের ভিতরে থাকে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তোর 70 বছরের জিন্দেগি, এই 70 বছরে যদি একবারও আমি মালিক রে আল্লাহ বলে ডাক না দাও, তুই বাঁচবি 75 বছর বা 72 বছর তোর হায়াত। 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করে নাই, তবে কোনো শিরিক করে নাই, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে নাই, আর মাত্র আছে জমিনের ভিতরে 1 বছর বেঁচে থাকবে। 71 বছর বয়স হবে ওর জিন্দেগিতে, 70 বছর পার হয়ে গেছে, আল্লাহর ইবাদত করে নাই। মরণের আগ পর্যন্ত, মরণের আগ দিয়ে আইসা এ লোকটা নিজের জিন্দেগির যদি ভুল বুঝতে পারে, আহারে নামাজ পড়া দরকার ছিল, নামাজ পড়লাম না, আহারে রব্বুল আলামিন রোজা রাখতে বলছিল কিন্তু রোজা রাখি নাই, আহারে আমার জীবনের এত এত অন্যায় করেছি, এত এত পাপ করছি, আহারে আমি তো বুঝতে পারলাম আমার মালিকের কাছে চলেই যাওয়া লাগবে, আমার আল্লাহর কাছে চলেই যাওয়া লাগবে।
পৃথিবীর জমিনে থাকতে পারবো না, এ দুনিয়া থেকে পার হয়ে চলে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে, হাসরের জিন্দেগিতে যাওয়া লাগবে। এই কথা স্মরণ কইরা রাত্র 3:30টার সময় রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ছি। রব্বুল আলামিনের কুদরতি কদমে রাত্রিবেলায় সিজদায় লুটায়া পড়ছি। এমন সময় সিজদা দিছে, দুনিয়ার জমিনের কোনো একজন মানুষ তারে দেখে নাই। এমন সময় আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়ছে। চারদিকে যখন মানুষের কোলাহল বন্ধ হয়ে গেছে, পশু পাখির কোলাহল বন্ধ হয়ে গেছে, পশু পাখির কিচিরমিচির বন্ধ হয়ে গেছে, আপন নীরের ভিতরে সব পশু পাখিগুলো ঘুমাইতেছে, মানুষগুলো তার নিজ নিজ বাসার ভিতরে ঘুমাইতেছে। কেউ দেখে না, নিজের ঘরের ভিতরে বিবি ঘুমায়, নিজের ঘরের সন্তানগুলো ঘুমাইতেছে। যখন কেউ তারে দেখে না, এমন সময় নিজের জিন্দেগির গুনার কথা মনে হয়। রব্বুল আলামিনের কুদরতি কদমে রাত্রি 3:30টার সময় সিজদায় লুটায় পড়ছে। আল্লাহ, দেখতে দেখতে আমার হায়াত 70 বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন, সারা জিন্দেগি তোমার গোলামি করার দরকার ছিল, কিন্তু তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ, তোমার ডাকতে পারি নাই। আল্লাহ, জীবনে ভুল করে পালাইছি। নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত রে, এমন খাস দিলে যদি রব্বুল আলামিনের কাছে কোনো একজন আল্লাহর গোলাম তওবা করে ফেলায়, এই যে রাত 3:30টার সময় তওবা করছে, তো এই 3:30টার সময় রব্বুল আলামিন যেন এ বান্দারে ডেকে ডেকে বলতেছে, বান্দারে, 70 বছর পর্যন্ত আমি তোর দিকে তাকায় আছিলাম, কোন সময় তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি? আমি 70 বছর পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় ছিলাম, কোন সময় তুমি ফিরে আসবা, কোন সময় তুমি আইসা আমি রবের কুদরতে কদমে সিজদায় লুটায় পড়বা। বান্দা, তুমি ঘুমাইতা, প্রতিদিন রাত্রিবেলায় ঘুমায় যাইতা, আর আমি মালিক ঘুমাইতাম না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে, তুমি ঘুমাও, কিন্তু আমি রব ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া তোমার জন্য অপেক্ষা করতাম, কখন তুমি ফিরে আইসা আমারে আল্লাহ বলে ডাক দিবা, কোন সময় আমার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়বা। এই যে 70 বছরে আইসা যখন আমারে সিজদায় লুটায় পড়লা আমার কদমে, বান্দা, ওয়াদা করলাম তোর পিছনের জিন্দেগির যত গুনাহ করছো, এই সব গুনারে আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়া পরিবর্তন করে দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, এমন করে আমার কাছে মাপ চাও, তওবা করো, তোমার জিন্দেগির যত অন্যায় যত অপরাধ আছে, সব অন্যায় অপরাধ রে আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব, কেবলমাত্র যদি আমি মালিকের সঙ্গে অংশীদার সাব্যস্ত করো। আমার সাথে অংশীদার সাব্যস্ত যারা করবে, ওরা মরবে তো সোজা জাহান্নামে চলে যাবে। আর যে মানুষটা আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত না করে আসবে, আমার সঙ্গে শিরিক করবে না, মরবা তো বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সঙ্গে আমি রব সাক্ষাৎ দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে জোরে কন, জোরে কন। আমি আল্লাহ তোর সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিব। কিন্তু বহু মানুষ আছে শিরিক করে, ওরা জানেই না এই শিরিক করলে রবের রহমত পাওয়া যায় না। দিতে পারে কেবলমাত্র একজন, তিনি কে? আরো জোরে কোন কে? যা লাগবে তাই তিনি দিবে, যা লাগবে তাই দিবে, যা লাগবে তাই দিবে। পাবনায় গেছেন কখনো? পাবনায় অনেকে হয়তো বা গেছেন পাবনা আছে তো, তাই তো। এই পাবনায় এক জায়গায় একটা তেঁতুলের গাছ আছে, তেঁতুলের গাছ। ওখানকার মানুষের থিওরি হলো, বহু মানুষের যাদের জ্ঞান কম, এদের থিওরি হলো, এই তেঁতুল গাছে যাদের সন্তান হয় না, এই তেঁতুল গাছের নিচে যায় যদি এমন করে বইসা নিজের আঁচলটা, এই মা, এই মহিলা নিজের আঁচলটা যদি এমন করে পাইতে রাখে,
আর যদি চোখ বন্ধ করে কয় বাবা এই তেঁতুল গাছের একটা পাতা যদি আমার এই আঁচলের ভিতরে পড়ে, যে কয়টা পাতা পড়বে তাহলে সেই কয়টাই তার সন্তান হবে। এটা তার থিওরি। বহু মানুষ গিয়া ওই তেঁতুল গাছের নিচে যায়া এই যে এরকম করে মানে এইভাবে আঁচল পাইতে বসে থাকে। আচ্ছা, আমি একদিন এটা দেখার পরে আমি চিন্তা করতেছি যে মানে পাগল কারে কয়? মানে পাবনায় তো মেন্টাল, পাগলের কারখানা। হ্যাঁ, একদম ঠিক কইছেন কাকা। মেন্টাল হসপিটালে এশিয়ার ভিতরে সর্বপ্রথম মেন্টাল হসপিটাল পাবনায়। গেছেন নি আপনারা কেউ? আমি গেছি, আমি কিন্তু কয়েকবার গেছি মেন্টালের ভিতরে। তো যাই হোক, এই যে এই কর্মকাণ্ডগুলো হয়, আমি চিন্তা করলাম কিরে পাগলেরও তো একটা অবস্থান আছে। এটা আবার কোন অবস্থান? এটা যদি বট গাছের পাতা অথবা খেজুর গাছের পাতা যদি হইতো তাহলে না বুঝতাম যে না ভাই এটা একেবারে কোনো কেরামতি এখানে আছে। এই খেজুর গাছের পাতা তো পড়ার কথা না, কিন্তু এনে পড়ে যায়। কিন্তু আপনারা বলেন তো তেঁতুল গাছের পাতা পড়া স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ ভাই, তেঁতুল গাছের পাতা এত বড় বড়, তাই না? এটি এমন পাতা আছে এটা এমনিতেই পড়ে, এমনি পড়ে। এটা একজন আমারে বলতেছে না না এমনি পড়ে না। আমি কইছি বেটা তুই বুঝোস কিছু? এনকাদের না, এটা ইয়া আছে, ওই যে কি কয় এটার প্রমাণ আছে যে যাদের আঁচলের ভিতরে পড়ছে এদের বাচ্চা হইছে, এটার প্রমাণ আছে, এটা লেগে তো মানুষে আসে। আমি কইছি আল্লাহ বাঁচাইছে, কেউ যেন কোনোদিন ঝড়ের সময় এখানে না যায়। আমি ওরে বলছি আল্লাহর কাছে দোয়া কর কোনোদিন যে ঝড়ের সময় এখানে বাতাস বুতাসের সময় যেন এনে না যায়। কয় কেন? আমি কইছি আঁচল পাইতে রয়েছে, বাতাস আসছে একটা, একসাথে যদি 50-60টা পড়ে তাইলে কাম খাম। মানে পাতা যদি একসাথে 50-60-70-100টা পাতা যদি পড়ে যায় তাইলে তো অবস্থা খারাপ। কি কথা কোন ঠিক না? মানে ওইটাই যদি হয় তাহলে তো এটাও হওয়ার কথা। কি কথা বলেন ঠিক না? কিন্তু আসলে কি তাই? আসলে বাস্তবতা তাই না, বাস্তবতা ভিন্ন। কেবলমাত্র দিতে পারে একজন, তিনি জোরে কোন ইস আল্লাহর মোহাব্বত নিয়ে জোরে কোন, কেবলমাত্র দিতে পারে একজন, তিনি হলেন আল্লাহ। ছাড়া আর দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারে চায় তারে সন্তান দেয়, যারে চায় তারে ছেলে সন্তান দেয়, যারে চায় তারে মেয়ে সন্তান দেয়। আবার যারে চায় তারে ছেলেও দেয়, তারে মেয়েও দেয়। আবার যারে চায় না তারে সন্তানও দেয় না। দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। মাজারে গিয়া কপাল ঠেকায়া ব্যবসার বরকতের জন্য চাইলেই বরকত পাওয়া যায় না, এত সহজ না বেটা। ছাগল কনেকার, ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে না কিছু, মানে 2টা দুধ খায় লাফায় আর একটা আন্দাজেই লাফায়, এই আন্দাজেই লাফায়। এরকম ছাগলের 3 নাম্বার বাচ্চা কিছু আছে, বুঝে না কোনো ঘোড়ার ডিম। বেটা তুই বুঝোস না, মসজিদের ইমামের কাছে যায় বুঝ। বুঝো নাই ইমাম সাহেবরে জিগাও, বুঝো নাই মাদ্রাসায় গিয়া জিগাও না। যেখানে গেলে বুঝ পাবা সেই জায়গায় যাও না, ওখানেও যাবে না। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তিরিং বিরিং করতে করতে ওখানে যায় চায়, যে জায়গায় যায় সারা জিন্দিগিতে চাইলে একটা ছাগলের লাদাও পাইতা না। কথা বলেন, কিচ্ছু পাইতা না। দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ।